হেই হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো রবিবার, টানা 3 দিন ধরেই বৃষ্টি চলছে আমাদের এই দিকে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সোফার উপরে জানালাটা খুলতেই বৃষ্টি কিন্তু চলে আসছিল ভেতরের দিকে, তাই এই জানালাটা বন্ধ করে দিলাম। এই দেখুন কি পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখুন বারবার কিন্তু জল ফেলতে হচ্ছিল এই ঝাঁটা দিয়ে। বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটা আছে সেটাতে কিন্তু জলে ভর্তি হয়ে গেছে। আর ওই যে পাশের বাড়ির ছাদ থেকে দেখুন কেমন জল পড়ছে। অনেক বৃষ্টি হচ্ছিল তাই বারবার কিন্তু জল বারান্দায় জমে যাচ্ছে, আর সেই জলই কিন্তু বারবার ফেলতে হচ্ছিল। এটা কিন্তু ভীষণই একটা কষ্টের কাজ। আমার কিন্তু সকাল সকাল করতে ভীষণই বিরক্ত লাগছিল, কিন্তু তারপরেও করতে হচ্ছিল, কি আর করা যাবে বলুন তো। এই বৃষ্টির জল আমাদের কতটা ক্ষতি করেছে চলুন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। ডাইনিং এ সব পেতে আমার মা, আয়ানের মা আর আয়ান কিন্তু রাত্রিবেলায় ঘুমিয়েছিল। এই যে সবটার উপরে একটা ব্ল্যাঙ্কেট পেতে রেখেছিল, দিয়ে তার উপরে বিছানা করে কিন্তু তারা ঘুমিয়ে পড়েছিল। কিন্তু রাত যখন 2-3টে বাজে তখন দেখা যায় এই যে বারান্দা দিয়ে যে জলটা আসছিল সেইটা কিন্তু আস্তে আস্তে তাদের পুরো বিছানাটাই ভিজিয়ে ফেলে। তারপরেই তারা কিন্তু বিছানা ছেড়ে আমার রুমে পালিয়ে আসে ঘুমানোর জন্য। এবার বুঝতে পারছেন তো বারান্দা দিয়ে কতটা পরিমাণে জল আসে। তারপরে ওরা যখন রুমে ঘুমোতে যায় তখন আমার মা আর আমার ভাইয়া কিন্তু আবার জল ফেলতে শুরু করে দেয়। যতবারই বৃষ্টির জল ফেলে দেওয়া হচ্ছে ততবারই বৃষ্টির জল এসে জমে যাচ্ছে। আর 3 দিন টানা বৃষ্টি হওয়ার কারণেই জামা কাপড় শুকানোর জায়গা পাইনি। এই যে আমার খাটের উপরে এই রকম ভাবে জামা কাপড় বিছিয়ে রেখেছে। পড়ছিলি যে তুই? আরে পড়া বাদ দিয়ে কি করছে রে? দেখে 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 ও বাবা ও মা গো, কখন দেওয়ালে লেগেই যাবে ওকে। হ্যাঁ দেখলেন তো ও কতটা দুষ্টামি করে আমার সঙ্গে। বৃষ্টি তো বৃষ্টির কাজ করছে, তাই আমিও আমার কাজ করতে চলে আসলাম। এই যে রান্না বান্না করতে চলে আসলাম। সকালবেলায় উঠেই কিন্তু কথা হচ্ছিল আজকে খিচুড়ি রান্না হবে, কিন্তু পরে মনে হলো যে এখন ভাত রান্না করি, রাত্রে খিচুড়ি রান্না করে খাবো। তাই এই যে আগে থেকে কিনে রাখা গরুর মাংস রান্না বসিয়ে দেওয়া হলো। মাংসটা কিন্তু রান্না করছে খালামণি, আর আমি শুধু ভিডিও করছি। এই যে ফুটছে, কেমন কালার হয়েছে দেখুন, দেখেই কিন্তু আমার এখনই খেতে ইচ্ছা করছে। খুব ভালো করে খালামণি কিন্তু মাংসটাকে কষে নিচ্ছিল। কষানো মাংস খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই ভাবিকে আর আমাকে 2 পিস মাংস তুলে দিল খাবার জন্য, আর আমরাও সেই মাংস দুটোকে টপ করে মুখের মধ্যে ভরে দিলাম। মাংসটাকে খুব ভালোভাবে কিন্তু কষে নিচ্ছিল খালামণি। তারপরে কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দিল। আমি কিন্তু জলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম। মাংস রান্না হয়ে যাওয়ার পরেই রান্না করছিল টমেটোর চাটনি, তেঁতুল দিয়ে টমেটোর চাটনি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।